হে হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ রিয়াজ। হাইলাইটস দেখে অবশ্য বুঝে গিয়েছেন আজকে কি করতে যাচ্ছি। আজকে একটা সাডেন প্ল্যান তৈরি করে ফেলেছি আমরা, যে প্ল্যানটা হচ্ছে হুট করে বসে বসেই সবাই মিলে একসাথে বসে কথা বলছিলাম। ঠিক তখনই হঠাৎ ওয়েদারটা রেনি সিজনের মতো হচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে বাইরে। তো তখন ভাবলাম যে আমরা একটা কিছু প্ল্যান করা যায়। তো যে ভাবনা সেই কাজ। তো আমরা ওইভাবেই কাচ্চি খাওয়ার জন্য একটা প্ল্যান করে ফেললাম, আর সব কিছু লিস্ট করে আমরা বাজারগুলি কমপ্লিট করে ফেললাম এবং তা মিলিয়ে নিচ্ছি আর কি, যে কি নিয়ে আসলাম, কোনো কমতি আছে কি না। কারণ আমরা যখন প্রসেস করতে যাব রান্নাটা, তখন যদি কোনো শর্ট পড়ে আনতে আনতে অনেক টাইম লেগে যাবে। তো যেই ভাবনা সেই কাজ, ওইভাবেই কাজগুলি কমপ্লিট করলাম। এইদিকে হচ্ছে আমরা প্যাকেটগুলি আবার রিচেক করে নিচ্ছি যে জিনিসগুলি সব ঠিকঠাক আসছে কি না। এদিকে গরুর মাংসটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, আর মশলাগুলি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছিলাম। যা যা লাগবে, গরম মশলা, মরিচ, লেবু, দই, বেরেস্তা, আবিজাবি যা ছিল সব কিছুই আমরা মিলিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা একের পর এক সাজিয়ে নিচ্ছি, যেন আমাদের প্রসেসটা কমপ্লিট করতে যেন কোনো কিছু লেট না হয়। তো ওইভাবেই বসে পড়লো রিফাত। এরপর হচ্ছে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বেটে রাখা পেস্টগুলি মিক্স করে দিবে, আর তারপর দিয়ে দিবে হচ্ছে বাদাম বাটা, পোস্তদানা বাটা, যা যা লাগে ম্যাটেরিয়ালস সব কিছুই আগে থেকে পেস্ট করে রাখা ছিল। এরপর হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা একটা আছে, ওইটা দেওয়া হলো। তো আমরা মূলত হচ্ছে কখনোই কাচ্চি নিজেরা ট্রাই করিনি, তো আজকেই হচ্ছে ফার্স্ট। তার মধ্যে হচ্ছে মেইন বাবুর্চি হচ্ছে আজকে রিফাত, আর ডাইরেকশন দিচ্ছিলাম হচ্ছে আমি। তো রিফাত মূলত হচ্ছে মেইন বাবুর্চি, রিফাতই সব কিছু জানে। তারপরও সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, সেজন্য আমি ক্যামেরার পাশাপাশি ছিলাম আর কি। তো তারপর একের পর এক সবগুলি মশলা আমরা দিয়ে দিলাম। এদিকে সস দিয়ে দিচ্ছে, সসটা দিয়ে দেওয়ার পর হচ্ছে টক দইটা দিয়ে দিল। টক দইটা হচ্ছে আমরা যেহেতু অল্প আয়োজন, তাই আমরা বাজার থেকে লোকাল টক দই আমরা কিনে নিয়ে এসেছি। আর তারপর হচ্ছে গুঁড়া দুধ, এদিকে ড্যানোরটা ইউজ করা হয়েছে, ডানো গুঁড়া দুধটা আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো। গুঁড়ো দুধ দেওয়ার শেষ হওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা বেরেস্তা, যেটা আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম শুরুতে। তারপর বেরেস্তাটা দেওয়ার পর হঠাৎ মনে পড়লো যে লবণটাই এখানে ইউজ করা হয়নি, তারপর লবণটা দিলাম। তারপর মিক্স করা হচ্ছে, রিফাত হচ্ছে মিক্স করে নিচ্ছে একের পর এক সব কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করে মিক্স করে নিচ্ছে। পারফেক্ট কালার আসতেছে, দেখেও বোঝা যাচ্ছে যে কিছু একটা করে ফেলবো আর কি আজকে। তারপর হচ্ছে স্বাদের জন্য একটু চিনি দিতে হবে, তো সেই জন্য আমাকে বললো চিনি দিতে। আমি একদম ক্যামেরা এক হাতে আর এক হাতে হচ্ছে চিনির বয়াম নিয়ে বেশি চিনি দিয়ে ফেলছিলাম, পরে এটা কমিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আমরা এটা মিক্সিং করতেছি ভালো করে। মিক্সিং করার পর হচ্ছে এটা আমরা মেরিনেট করার জন্য রেখে দিব কিছুক্ষণ। তো যে জন্য মেরিনেটের আগে মুহূর্তে একটু আমি দেখে নিলাম সব কিছু স্বাদ মতো ঠিক আছে কি না। তারপর এদিকে হচ্ছে রাইসটাকে 70% বয়েল করে নিয়েছিলাম, যেন আমরা মেরিনেটের পর মিক্স করে দিতে পারি। তো এদিকে মেরিনেটের সময় শেষ। তারপর হচ্ছে আমরা আলুগুলি ফ্রাই করে নিয়েছিলাম কিউব করে কেটে, ওই ফ্রাই আলুগুলি আমরা সাজিয়ে রাখলাম ওই মেরিনেট করা মাংসটার উপরে। তারপর মাওয়া দিয়ে দিলাম। মাওয়া দেওয়ার পর হচ্ছে আমরা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আবার এখানে একটু সাজিয়ে। এরপর হচ্ছে আমরা দিচ্ছি এখানে রাইসটা, এবার আমরা ঢেলে দেব। রাইসটা ঢেলে দিয়ে তারপর আমরা রাইসটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পর হচ্ছে আমরা মিল্ক একটা তৈরি করেছি, সেটা হচ্ছে মিল্ক আর হচ্ছে জাফরানের নির্যাস এবং ঘি, এগুলি দিয়ে আমরা একটা মিল্ক তৈরি করে নিয়েছি। ওই মিল্কটা আমরা ছিটিয়ে চতুর্দিক দিয়ে দিচ্ছি। রিফাত ঠিক মতো সব কিছু দিচ্ছে এবং মাওয়া দিল কিছু। তারপর আবার হচ্ছে প্রাণের একটা ঘি দিয়ে দিলাম, যেন ফ্লেভারটা আসে ভালো। আর কাচ্চিতে হচ্ছে ফ্লেভার আসার জন্য ঘিটা বেশি ইউজ করতে হয়। ওইদিকে জাফরানের অয়েলটা হচ্ছে নির্যাসটা হচ্ছে আমরা কিছু রেখে দিয়েছিলাম, যেন রাইসটাতেও একটু কালার আসে। তো ওইভাবে আমরা সাজিয়ে নিলাম। দেখেন রাইসটা কীভাবে আমরা সাজিয়েছি, অনেক সুন্দর পারফেক্ট কালার লাগছিল। দমে বসানোর পর সবাই হাসাহাসি করছিল যে রান্নাটা ঠিকমতো হবে কিনা, কারণ এটাই আমাদের ফার্স্ট টাইম কাচ্চি ট্রাই করতেছিলাম রান্নার। তো যাই হোক, দেখা যাক। এদিকে হচ্ছে সবাই কথা বলছিল, হাসাহাসি করছিল, দেখা যাক কি হয়। আমি রিয়েলটাই দিচ্ছি। চেষ্টা করলে ধরতাম, কিন্তু আমার মনে হইতেছে বলা হাতে বললে মনে প্ল্যান দিয়ে দেবে এলে হাত বাড়াই না।
সবগুলো মিস করছি উড়াল্লা শর্ট মানে মানুষ কি ধরে ওইদিকে চুলার পারে আমরা দমে বসিয়ে এদিকে হাসাহাসি ঠাট্টা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে আসিফের টাকবেল পাকছে কি না রাফি হচ্ছে টিপে টাপে দেখতেছে। তো যাই হোক, অনেক মজা করতেছে ওরা সবাই। আমিও ছিলাম এখানে, আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম। এদিকে মাইনুদ্দি ভাই হচ্ছে এসেছে, উনি অলরেডি অনেক কিছু খেয়েছে, খেয়ে পেট লোড করে ফেলছে। তারপরও আমরা হাসাহাসি করছি যে কাচ্চি খাবেন কীভাবে। এদিকে রাফি পেটটা ধরে দেখতেছে যে মাইনুদ্দি ভাই আর খাবেন কীভাবে। তো যাই হোক, ওইদিকে হচ্ছে মুজাহিদ ভাই মানিকদি ভাইয়ের সাথে দুষ্টামি করতে করতে একদম বক্সিং শুরু হয়ে গিয়েছে। ওনারা ফাইট করতেছে আর কি, হাসি ঠাট্টার ছলে। এদিকে হচ্ছে দমের টাইম শেষ হয়েছে, তা আমরা চুলা থেকে উঠিয়ে আমরা ঢাকনাটা খুলে দেখলাম একদম সুন্দর একটা স্মেল আসছে, হুবহু একদম কাচ্চির একটা গ্রান আসতেছে। তো ফার্স্ট টাইম বলে রান্না করেছি, হয়তো পারফেক্ট হয়েছে। তো ভাগ্য ভালো আমাদের, যেন সব কিছু ঠিকঠাক মতো হয়েছে এবং সবাই বাহবা দিচ্ছিল আমাদেরকে। তো রান্নাটা যেহেতু রিফাত এবং পাশাপাশি ছিলাম আমি, তো ফুল ক্রেডিটটাই হচ্ছে আমাদেরকে সবাই দেখতেছে। এদিকে কালারটা দেখেন, আমরা সাজিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কাচ্চিটা হয়েছে, একদম পারফেক্ট ভাবে হয়েছে। এদিকে আমরা টেবিলে সবাই বসে গিয়েছি। তো খাওয়া দাওয়া আমরা শুরু করে দিলাম, সবাই খেলাম সুন্দর মতো, পারফেক্ট হচ্ছে। এদিকে নয়ন হচ্ছে একটা ক্লিপ শ্যুট নিয়ে নিল। আর ওইদিকে খাওয়া শেষে আমাদের হঠাৎ মনে হলো যে আমরা একটু হাঁটাহাঁটি করবো। তো আমরা যেই ভাবনা সেই কাজ, বের হয়ে গেলাম হাঁটতে। এলাকায় হাঁটতেছি, রাত্রে বাজে তখন 2টা। তো হাঁটতে হাঁটতে আমরা পোলে চলে গেলাম, সিদ্ধিরগঞ্জ পোলে। তো ওইখান থেকে আমরা প্ল্যান করলাম কিছু একটা খাবো। তো আবার চলে গেলাম হচ্ছে হিরাজিলের ওইখানে একটা কফি আছে খুব ভালো, মানে দেবে ওইদিকে কফি স্টার্ট করে দিয়েছে। কিন্তু আমরা সবাই প্ল্যান চেঞ্জ করে লেমন জুস খেলাম। তো এইভাবেই কে হুট করে প্ল্যান করে কমপ্লিট করতে পারেন জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।